হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক কৃষক আছি বেগুন চাষ করি। বেগুন হচ্ছে শীতকালীন সবজি জাতীয় একটি ফসল। এই বেগুনের বাজারে ব্যাপক চাহিদা এবং বাজারে দামও অনেক ভালো। বাজারে দাম ভালো থাকায় আমরা অনেক কৃষক বেগুন চাষ করে থাকি। কিন্তু বেগুন চাষ করার ক্ষেত্রে আমরা যারা কৃষক আছি আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি। যেমন বেগুন চাষের জন্য সঠিক জমি নির্বাচন না করা, বেগুন চাষের ক্ষেত্রে জমির সঠিক প্রস্তুতি করতে না পারা, তারপর বেগুন চাষের জন্য বেগুনের সঠিক বীজ নির্বাচন না করতে পারা। এছাড়াও আরও অন্যান্য কিছু ভুল করার কারণে আমরা বেগুন চাষ সঠিক মতো করতে পারি না। এছাড়াও বেগুনের গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং বেগুনের গাছ বেড়ে ওঠে না এবং বেগুনের গাছ মারা যায়। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং জানাবো কিভাবে সঠিক নিয়মে বেগুন চাষ করে আপনারা ভালো টাকা লাভবান হতে পারবেন এবং কিভাবে সঠিক নিয়মে বেগুন চাষ করবেন। আজকের এই ভিডিওটি আপনি যদি না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বেগুন চাষ করার ক্ষেত্রে আপনাকে আর কারো কাছে কোনো কিছু জানতে হবে না। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আমরা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বেগুন রোপণ থেকে বিক্রি করা পর্যন্ত বেগুনের কি কি পরিচর্যা করতে হয় এবং কখন কি কি সার প্রয়োগ করতে হয় এ টু জেড আমরা আপনাদেরকে জানাবো। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে। লাভজনকভাবে বেগুন চাষ করতে হলে প্রথমে আপনাকে বেগুন চাষের জন্য সঠিক জমি নির্বাচন করতে হবে। বেগুন চাষের জন্য আপনাকে এমন একটি জমি নির্বাচন করতে হবে যে জমিতে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এবং জমিতে যেন কোনো ছায়া না পড়ে। তারপর যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে জমির প্রস্তুতি। আসলে জমির প্রস্তুতি যত ভালো হয় বেগুন চাষও কিন্তু তত ভালো। জমি প্রস্তুত করার ক্ষেত্রে প্রথমে আপনাকে জমিতে চুন প্রয়োগ করতে হবে। জমিতে চুন প্রয়োগ করে জমিটা 5 থেকে 7 দিন ওই রকম ফেলে রাখতে হবে। ফেলে রাখার পর 2 থেকে 3টি চাষ করবেন। 2 থেকে 3টি চাষ করার পর আপনারা জমিতে সার প্রয়োগ করবেন, যেমন টিএসপি, পটাশ, ইউরিয়া, ব্রোন। এই সারগুলো আপনারা প্রয়োগ করবেন। টিএসপি শতক প্রতি দিবেন হাফ কেজি, পটাশ সার শতক প্রতি দিবেন 1 পোয়া এবং ইউরিয়া সার শতক প্রতি দিবেন হাফ কেজি। বোরন দিবেন 10 শতকে 1 কেজি করে। এরপর এই কাজগুলো করার পর আপনারা জমিটা আবার 2 থেকে 3 দিন ওই রকম ফেলে রাখবেন। ফেলে রাখার পর জমিতে আবার আপনারা 2টি চাষ করবেন। 2টি চাষ করার পর আপনারা জমিতে ফুরাডন প্রয়োগ করতে পারেন, কারণ আপনারা যখন জমিতে ফুরাডন প্রয়োগ করবেন তখন জমিতে যে ক্ষতিকারক পোকামাকড়গুলো থাকবে এই পোকামাকড়গুলো মারা যাবে এবং আপনারা যে বেগুন চাষ করবেন, বেগুন চাষ করার পর বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা গাছকে অতি সহজে আক্রমণ করতে পারবে না। এই জন্য আপনারা জমিতে ফুরাডন প্রয়োগ করবেন। ফুরাডন প্রয়োগ করার পর আপনারা জমিটা মই দিয়ে জমি সমান করে নেবেন। এবার জমিতে শুলি তৈরি করতে হবে। শুলি তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, জমিতে লম্বালম্বিভাবে সোজা আপনাদেরকে দাগ দিতে হবে। ওই দাগটাই হবে আপনাদের শুলি। একটি দাগ থেকে আরেকটি দাগের দূরত্ব দিবেন 1 হাত 1 টাকর 4 আঙ্গুল। এই মাপ দিয়ে আপনারা শুলি টানবেন। 1 হাত 1 টাকর 4 আঙ্গুল ভাবে আপনারা একটা লাঠি কেটে নেবেন। লাঠি কেটে নিয়ে ওই একটা শুলি থেকে আরেকটা শুলির মাপ আপনারা এই মাপটা দিয়ে দিবেন। এইভাবে আপনারা পুরো জমি লাইন টেনে নেবেন। লাইন টেনে নেওয়ার পর ওই যে লাইনটা আপনারা টানলেন ওই লাইনটার ভিতর দিয়ে আপনারা এবার সুন্দর করে 2 পাশ থেকে মাটি তুলে দেবেন। মাটি তুলে দিয়ে আপনারা শুলি তৈরি করবেন। এই শুলি তৈরি করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেই পাশ দিয়ে দাগ দিয়েছেন ওই দাগ সোজা আপনারা
দুই পাশ থেকে মাটি তুলে শুলি তৈরি করবেন। আর যদি বাঁকা করে দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনারা আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে শুলি তৈরি করতেছি। এই আপনারা যখন শুলি তৈরি করবেন, শুলি তৈরি করার পর এই শুলি তৈরি করা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ওই শুলির উপরে যে বড় বড় মাটির চাপাগুলো আছে ওই মাটির চাপাগুলো ভেঙে গুঁড়ো করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজটা করতেছি, আপনারা এইভাবেই কাজ করবেন। এই রকমভাবে প্রতিটা শুলির মাটি আপনারা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পর যখন দেখবেন জমির সব মাটি এই রকমভাবে গুঁড়ো করা শেষ হয়ে গেছে, তারপর আপনারা জমিতে বেগুনের বীজ রোপণ করবেন। এখন কথা হচ্ছে বেগুনের বীজ একদম সরাসরি জমিতে রোপণ করে ভালো, নাকি আগে জমির বীজ থেকে চারা তৈরি করে নিয়ে সেই চারাটা জমিতে রোপণ করা ভালো? আসলে এখানে কথা হচ্ছে আপনারা যদি সরাসরি জমিতে বীজ রোপণ করেন ওই গাছটা থেকে আপনারা ফল অনেক বেশি পাবেন। আপনারা যদি বীজ থেকে চারা তৈরি করে নিয়ে ওই চারাটা তুলে আপনারা যদি জমিতে রোপণ করেন সেক্ষেত্রে আপনারা ফল অনেক কম পাবেন। এই জন্য সরাসরি জমিতে বীজ রোপণ করাই ভালো। এজন্য আপনারা জমিতে সরাসরি বীজ রোপণ করবেন। এখন আপনারা কেমন বীজ রোপণ করবেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটা আমরা অনেক আগে থেকে চাষ করি এবং আমরা চাষ করে দেখেছি আসলে এই বীজগুলো অনেক ভালো ফলন দেয়। আপনারা চাইলে এই বীজটা আপনারা রোপণ করতে পারেন। বীজ রোপণ করার ক্ষেত্রে আপনারা এমনভাবে বীজটা মাটিতে রোপণ করবেন, বীজটা মাটির ভিতরে দিয়ে উপর দিয়ে সামান্য একটু মাটি দিয়ে দিবেন। আপনারা বেশি মাটির নিচে বীজটা রাখবেন না। বেশি মাটির নিচে আপনারা যদি বীজটা রাখেন তাহলে ওই বীজ নাও গজাতে পারে। এই জন্য আপনারা বীজটা সামান্য একটু মাটির নিচে রেখে উপর দিয়ে একটু মাটি দিয়ে দিবেন, তাহলেই এনাফ হয়ে যাবে। এবং এরপর যে কাজটি করতে হবে, এক জায়গায় বীজ রোপণ করার পর আর এক জায়গায় যখন বীজ রোপণ করবেন এখান থেকে আপনাকে দূরত্ব ফাঁক দিতে হবে 1 হাত 4 আঙ্গুল। 1 হাত 4 আঙ্গুল করে আপনারা একটা লাঠি কেটে নেবেন। এই অনুযায়ী আপনারা এই লাঠির মাথায় মাথায় আপনারা বীজ রোপণ করবেন, তাহলেই অনেক ভালো ফলন পাবেন। আমি যেই কথাগুলো বললাম আপনারা যদি এই অনুযায়ী জমির প্রস্তুতি করেন, এই অনুযায়ী জমিতে বীজ রোপণ করেন তাহলে আপনারা অনেক ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কথা বলবো জমির চারা যখন বড় হয়ে যাবে তখন আপনারা জমিতে কি কি সার প্রয়োগ করবেন এবং জমির কি কি যত্ন করবেন। আশা করি সাথেই থাকবেন।